মধ্যপ্রাচ্যের সবচেয়ে আলোচিত দেশগুলোর মধ্যে একটি হলো লেবানন। দেশটি যেমন তার ইতিহাস এবং ঐতিহ্য সমৃদ্ধ, তেমনি এই দেশটির সাথে রয়েছে ইহুদিবাদী ইসরায়েলের এক বিশাল দ্বন্দ্ব। সাম্প্রতিক সময় এই দ্বন্দ্ব দেখা যাচ্ছে। দেশটির সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার মাধ্যমে এই দেশটি আবারও আলোচনায় উঠে এসেছে। লেবাননে মানব সভ্যতার বসবাসের সূচনা প্রায় 7,000 বছর আগে। ফিনিশিয়াদের আদি আবাসভূমি এ দেশটি। খ্রিস্টপূর্ব 64 সালে এখানে রোমান সাম্রাজ্যের শাসন শুরু হয়। দেশটিতে খ্রিস্টানরা নেতৃস্থানীয় পর্যায়ে চলে আসে। পরবর্তীতে এই এলাকাটি দখলে নেয় আরব মুসলিমরা। পরবর্তীতে আসে দ্রুজ নামে একটি ধর্মীয় গোষ্ঠী। এই গোষ্ঠীটি লেবাননে তাদের শাসনকাল জারি রাখে প্রায় কয়েক শতাব্দী ধরে। এরপরে আবারও রোমান ক্যাথলিকদের নিয়ন্ত্রণে চলে যায় এই অঞ্চলটি, এবং সবশেষে এই অঞ্চলটির নিয়ন্ত্রণ চলে যায় ইতিহাস প্রসিদ্ধ ওসমানীয় সালতানাতের অধীনে। 1916 সাল থেকে 1918 সাল পর্যন্ত এই অঞ্চলটি নিয়ন্ত্রণ করেছিল ওসমানীয় সাম্রাজ্যের সুলতানরাই। প্রথম বিশ্বযুদ্ধের পর ওসমানীয় সালতানাতের পতন ঘটে। এরপর আজকের যে 5টি প্রদেশ নিয়ে লেবানন গঠিত তা ফ্রান্সের অধীনে চলে যায়, এবং সবশেষে 1943 সালে দেশটি স্বাধীনতা লাভ করে। 10,452 কিলোমিটার এলাকার এই দেশটিতে প্রায় 61,48,000 মানুষের বসবাস। আয়তনে এটি পৃথিবীর 161তম বৃহত্তম দেশ। লেবাননের সরকারি ভাষা আরবি। দেশটির 90% মানুষ আরবি ভাষায় কথা বলে। দেশটির প্রায় 54% মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। এছাড়াও প্রায় 40% খ্রিস্ট ধর্মের মানুষ বসবাস করে এই দেশটিতে। লেবাননের বসবাসরত খ্রিস্টানদের সংখ্যা মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে বসবাসরত খ্রিস্টানদের চেয়েও অনেক বেশি। লেবাননের রাজধানী শহর হল বৈরুত। সাংস্কৃতিক, প্রশাসনিক এবং অর্থনৈতিক দিক থেকেও বৈরুত লেবাননের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর। এই শহরে প্রথম জনবসতির প্রমাণ পাওয়া যায় খ্রিস্টপূর্ব 3000 সালে। লেবাননের গৃহযুদ্ধের পর থেকেই এই শহরটি একটি আধুনিক এবং পর্যটন শহর হিসেবে পরিচিতি লাভ করে। লেবাননের আবহাওয়ার মধ্যে রয়েছে ভূমধ্যসাগরের ব্যাপক প্রভাব। উপকূলীয় এলাকায় শীতকাল বেশ ঠান্ডা ও বৃষ্টিময়। এছাড়াও গ্রীষ্মকাল গরম ও আর্দ্র, এবং উঁচু স্থানগুলোতে তাপমাত্রা অত্যাধিক ঠান্ডা হয়ে থাকে। এছাড়াও কখনো কখনো ভারী তুষারপাতও হতে দেখা যায়। লেবানন একটি আরব দেশ হলেও দেশটিতে কোনো রাজতন্ত্র বা পরিবারতন্ত্রের শাসন কায়েম নেই। এখানে দেখা যায় ধর্মীয় সংস্কৃতির চমৎকার অনুপম চর্চা। এমন উদাহরণ পৃথিবীতে আর কোনো দেশে নেই, কারণ দেশটির সরকারের সর্বোচ্চ পদগুলোর আনুষ্ঠানিকভাবে ধর্মীয় নেতাদের জন্যই সংরক্ষিত করা হয়েছে। চুক্তি অনুযায়ী লেবাননের রাষ্ট্রপতি হবেন একজন খ্রিস্টান, প্রধানমন্ত্রী হবেন একজন সুন্নি মুসলমান, এবং দেশটির স্পিকার হবেন একজন শিয়া মুসলমান। সংসদে আসনের অর্ধেক মুসলমান এবং অর্ধেক খ্রিস্টানদের জন্য সংরক্ষিত রয়েছে। এখানে বেশিরভাগ রাজনৈতিক দল গোষ্ঠী বা গোত্রভিত্তিক। এর মধ্যে সবচেয়ে পরিচিত নাম হলো হিজবুল্লাহ। লেবাননের ভৌগোলিক অবস্থান এমন একটি জায়গায় রয়েছে যে পশ্চিম এশিয়া থেকে এটিকে ইউরোপের প্রবেশদ্বার বলা হয়। এছাড়াও ইউরোপ থেকে এটিকে পশ্চিম এশিয়ার প্রবেশদ্বার বলেও বিবেচনা করা হয়। লেবাননের বেশিরভাগ অঞ্চল পাহাড় বেষ্টিত। সামান্য বেকা উপত্যকা ও উপকূলীয় অঞ্চল ছাড়া লেবাননের এমন কোনো জায়গা নেই যেখানে পাহাড় নেই। লেবাননে রয়েছে বেশ কিছু ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান। এখানকার দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে জিটো গ্রাটো ন্যাশনাল মিউজিয়াম অফ বৈরুত। এর মধ্যে জিটো গ্রাটো রাজধানী বৈরুত থেকে 18 কিলোমিটার দূরে অবস্থিত নাহল আল কালবের উপত্যকায় অবস্থিত একটি আদিম গুহা, আর টায়ার হচ্ছে একটি প্রাচীন ফিনিশীয় শহর। এগুলো বাদ দিলেও লেবাননে আরও অনেক ঐতিহাসিক এবং দর্শনীয় স্থান রয়েছে, যার মধ্যে রয়েছে অনেক নবী ও রাসূলের মাজার। আরব দেশগুলোর মধ্যে সর্বপ্রথম লেবাননে রেডিও এবং টেলিভিশনের অনুমোদন দেওয়া হয়েছিল, যা দেশটির রাজনীতির উদারনৈতিক পরিচয় ফুটিয়ে তুলেছে বিশ্ববাসীর কাছে। 1959 সালে লেবাননের মানুষ প্রথম টেলিভিশনে দেখা পায়। বর্তমানে লেবাননে প্রায় 9টি জাতীয় টিভি চ্যানেল রয়েছে। দেশটিতে 18 থেকে 30 বছরের মধ্যে সকল নাগরিককে বাধ্যতামূলক সামরিক ট্রেনিং গ্রহণ করতে হয়। দেশটির অনিন্দ্য সুন্দর জায়গাগুলোর মধ্যে অন্যতম হল মাউন্ট লেবানন। এটি একটি পর্বত। এর গড় উচ্চতা প্রায় 2500 মিটার। দেশটির নাম মূলত এই পর্বত শ্রেণী থেকে উদ্ভূত হয়েছিল বলে জানা যায়। লেবানন নামটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন দেশের নাম হিসেবে পরিচিত। প্রায় 4000 বছর ধরে লেবানন নামটি অপরিবর্তিত অবস্থায় রয়েছে। লেবাননে প্রতি 10 জন মানুষের জন্য একজন করে ডাক্তার নিযুক্ত রয়েছে, যেখানে আমাদের বাংলাদেশের প্রতি 4000 লোকের জন্য একজন করে ডাক্তার রয়েছে। সেদিক থেকে বলাই যায় লেবাননের চিকিৎসা ব্যবস্থা অবশ্যই অনেক উন্নত। লেবাননের বুক চিরে বয়ে যাওয়া নদীর সংখ্যা প্রায় 15টি। এই নদীগুলোর উৎপত্তি হয়েছে লেবাননের নিজস্ব পাহাড়সমূহ থেকেই। আপনি জেনে হয়তো অবাক হবেন যে পৃথিবীর বিখ্যাত কার্টুন সিরিজ টম অ্যান্ড জেরি চরিত্রটির নির্মাতারা মূলত লেবানিজ। লেবাননে বাংলাদেশি প্রবাসীরাও রয়েছে।
1982 সাল থেকে বাংলাদেশি মানুষরা লেবানন যাওয়া শুরু করেন। আপনি জেনে অবাক হবেন যে লেবাননে প্রায় 2 লাখের উপরে বাংলাদেশি মানুষ বসবাস করেন। আরও জেনে অবাক হবেন যে এই সংখ্যাটি প্রায় 1 লাখ নারী। এছাড়াও দেশটিতে কিছু অবৈধ বাঙালিও অবস্থান করছেন। লেবাননের প্রধান খেলাগুলোর মধ্যে ফুটবল, বাস্কেটবল এবং রাগবি বেশ জনপ্রিয়। এছাড়াও লেবানিজ সাহিত্যে রয়েছে সুদীর্ঘ ইতিহাস। লেবানিজ সাহিত্যিকারের মধ্যে অন্যতম একজন ছিলেন খালিল জিব্রান, যার নবীদের ইতিহাস নিয়ে রচিত গ্রন্থটি পৃথিবীর 20টি ভাষায় অনুদিত হয়েছে। লেবানন অর্থনীতিতে অনেকটাই পিছিয়ে পড়া একটি দেশ, কিন্তু বর্তমানে তাদের দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে পর্যটন খাতের উপর নির্ভর করে। প্রতি বছর ইউরোপ থেকে বহু সংখ্যক পর্যটক আসে লেবাননে ভ্রমণ করতে। দেশটির আয়ের সিংহভাগ আসে এই পর্যটন খাত থেকেই। দেশটির সরকারি মুদ্রার নাম লেবানিজ পাউন্ড। বাংলাদেশে 1 টাকা সমান প্রায় 18 লেবানিজ পাউন্ড। দেশের মোট জিডিপির প্রায় 59 বিলিয়ন মার্কিন ডলার এবং দেশটির মাথাপিছু আয় প্রায় 13,000 মার্কিন ডলার। লেবাননের মোবাইল ডায়ালিং কোড হচ্ছে +961। মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত এই দেশ লেবানন সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমন জানা অজানা তথ্য জানতে সূত্র জগতের সাথেই থাকুন।